কোরআনের আইন, মানুষের রক্ত, নবীদের রক্ত পান করা হারাম। রক্ত পান করা কি? রক্ত পান করা হারাম। কিন্তু আমার নবীজির দান্দান মোবারক শহীদ হইল। মালিক ইবনে সিনান দৌড়াইয়া যায়া নবীর রক্ত মোবারক হাতের মধ্যে নিল। রক্ত মোবারকটা নেওয়ার পরে সাহাবী মালিক ইবনে সিনান আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, এই রক্ত মোবারকটা আমি কি করব? আমার নবী কয়, মালিক ইবনে সিনান কোথাও এক জায়গায় রেখে দাও। মালিক ইবনে সিনান নবীজির রক্ত মোবারকটা হাতের মধ্যে লইয়া গোড়াগড়ি করলেন। কিছুক্ষণ পর আমার নবীর দরবারে হাজির হইলেন। আমার নবী ডাক দিয়া কয়, মালিক ইবনে সিনান, আমি নবীর রক্ত মোবারক কই। মালিক ইবনে সিনান নবীর সামনে দাঁড়াইলেন, চক্ষু মোবারকের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, ও মায়ার নবীজি, রক্ত মোবারক রাখার জন্য দুনিয়ায় কোনো জায়গা আমার কাছে লাগে নাই গো নবী। দুনিয়ায় কোনো জায়গা আমার চোখে পড়ে নাই রাহমাতাল লিল আলামিনের রক্ত মোবারক রাখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি মালিক ইবনে সিনান আপনি নবীজির রক্ত মোবারক পান করে ফেলেছি। এই আওয়াজ হবে না? আল্লাহু আকবার বলেন। মাঝে একটা ভূমিকম্প হয়েছে না? হয়েছে না? কি বার ছিল আপনাদের মনে আছে? কি বার? শুক্রবার। এই তো আপনাদের মনে আছে। তাহলে বোঝা যায় শ্রোতারা অনেক মনোযোগ আছে, শ্রোতাদের খেয়াল আছে, ঠিক না? আমার মুরব্বী বাবার অধিকাংশই আপনারা মুরব্বীরা বসেছেন। আমি আপনাদের এলাকায় নতুন, আমাকে একটু সহযোগিতা করলে আমি আলোচনাটা সুন্দরভাবে করার চেষ্টা করব। আমাকে কি একটু সুযোগ দেওয়া যাবে? জোরে বলুন, যাবে? তাহলে একটু কষ্ট করে, মুরব্বী বাবারা শীতের মধ্যে আপনারা নড়লে কষ্ট হবে অবশ্য, তারপরেও যদি পরিবেশটা একটু সুন্দর করে দিতেন আমি খুশি হইতাম। আপনারা মেহেরবানি করে একটু আগে চলে আসেন, সামনে উঠে চলে আসুন। আল্লাহুম্মা সাল, একটু সামনে এসে বলেন বাবারা, অনুরোধ করে বলছি, একটু সামনে এসে বলেন, চাপ দিয়ে বসেন। আল্লাহুম্মা সাল্লি, এই তো সুন্দর হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। সাইয়্যিদিনা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা জুম্মার গোরকে কাবা বানাইয়া, দেহের গোরকে মাদিনা, জুম্মার গোরকে কাবা বানাইয়া, দেহের গোরকে হাইরে যাই নামাজ সাইলে দেখবা ওই যে সোনার মাদিনা। হাইরে যাই নামাজ দেখবা ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মুহাম্মাদ নাবি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আরো মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা, বাবাজিরা রে আমার, আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি, আপনাদেরকে কোনো কষ্ট হবে?
আরো জোরে বলুন কষ্ট হবে। একটু শুধুমাত্র পরিবেশটা আমি গুছায়া নিলাম, যেহেতু আমি নতুন, জানি না কোন ভাষায় কোন ভঙ্গিমায় ওয়াজ করলে আপনাদের মনটা সন্তুষ্ট হবে, আল্লাহ রাসূলের প্রেম আপনাদের অন্তরে জাগ্রত হবে। তবে আমি কোরআন হাদিস থেকে নবী প্রেমের কিছু আলোচনা করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার বরকত আমাদের অন্তরে দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে ঘোষণা করে দিচ্ছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ ডাক দিয়া কই, দুনিয়ার মানুষের হে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, নিশ্চয় যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের সাথে বিদ্বেষ করে, জোরে বলুন কি করে, আর জোরে বলুন না কি করে। আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, দুইটা পায়ে হাত দিয়ে অনুরোধ করি, একটু সহযোগিতা আমাকে করবেন, একটু উত্তর আমাকে দিবেন, আলোচনাটার মধ্যে একটু মনোযোগ লাগান। এমনও হইতে পারে রে, আজকের এই আলোচনাটা আমাদের জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? আর জোরে বলুন না, পারে কি পারে না? ভূমিকম্প হয়েছিল সকাল 10টা প্রায়, নাকি? হ্যাঁ, 10টা 40 মিনিট প্রায় এমন সময়ের মধ্যে ভূমিকম্পটা হয়েছে। অনেক মানুষ মারা গেছে, বিল্ডিং ভেঙে পড়েছে, হয়েছে কিনা? জোরে বলুন না, হয়েছে কিনা? যদি ওই দিন আপনি আমি মারা যাইতাম গো, ওই দিনের শেষ আমলটা ছিল আমাদের ফজরের নামাজ, ঠিক কিনা? আরো জোরে বলুন না, ঠিক কিনা? যদি ওই দিন আপনি আমি মারা যাইতাম রে আমার বন্ধুরা, আল্লাহর দরবারে আপনি কি দেখাইতেন? আল্লাহর দরবারে আপনি কি নিয়ে উঠতেন? আল্লাহ বড় ইহসান করেছেন, আল্লাহ বড় রহমত করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আমাদেরকে ওই দিন মরণ না দিয়া আবার জীবন দান করেছেন। এমনও হইতে পারে এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? এমনও হতে পারে আগামীকাল এমন সময় আমরা অন্ধকার কবরে থাকতে পারি, ঠিক কিনা? মানুষের হায়াতের কোনো গ্যারান্টি, জোরে বলুন না, হায়াতের কোনো গ্যারান্টি। একটু মোহাব্বত নিয়ে আজকের মাহফিলটাই বসে যান, চিন্তা করুন, যদি আমি আগামীকাল না থাকি, আমার কবরের মধ্যে আমার অবস্থা কেমন হবে, আমার কবরের মধ্যে আমার হিসাব কেমন হবে। আর আজকে যদি একটু মোহাব্বত লাগাইয়া নবীর প্রেমের মাহফিলে বসতে পারেন, আর আমার নবীর প্রেমে একটা চোখের পানি, একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন রে, এই পানির ফোঁটার উসিলায় আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? অবশ্যই আমার আল্লাহ পারেন। আমার আল্লাহ উসিলা তালাশ করেন, উসিলা খুঁজেন, বান্দাকে কিভাবে ক্ষমা করে যায়, বান্দাকে কিভাবে ক্ষমা দেওয়া যায়, বান্দাকে কিভাবে মাফ করে দেওয়া যায়। আমার আল্লাহ যদি একটা সূত্র পায়, আমার আল্লাহ যদি একটা উসিলা পায়, সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় সমপরিমাণ গুনাহ মাফ করে দেয়। তাহলে এই মাহফিলটা একটা উসিলা কিনা? জোরে বলুন না, উসিলা কিনা? তাহলে মুহাব্বতে আজকের মাহফিলটা একটু অন্তরের কান লাগায়া শুনবেন, একটু মুহাব্বত নিয়ে শুনবেন, একটু প্রেম নিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের শান মান কত মহান। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহমান, আর আমার হাবিবুল্লাহ হলেন রহমাতাল লিল আলামিন। আমার নবী কি? জোরে বলুন, নবী কি? রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন
নামাজের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রোজার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হজের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যাকাতের কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কিন্তু আমার আল্লাহ নামাজের কথা বলতে যাইয়া ইমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার আল্লাহ রোজার কথা বলতে যাইয়া ইমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার আল্লাহ যাকাতের কথা বলতে যাইয়া ইমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে ইমানদারগণ তোমরা সালাত কায়েম করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা সিয়াম পালন করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বারবার ইমানের তাগিদ করেছেন। আগে ঈমান পরে নামাজ, আগে ঈমান পরে রোজা, আগে ঈমান পরে যাকাত, আগে ঈমান পরে হজ। জোরে কন্না আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার কুলিয়ার চরের মুরব্বী বাবারা, এ আমার যুবক ভাইরা রে, ইমানের বাজারে বড় গন্ডগোল, ইমানের বাজারে বড় গন্ডগোল। ইমানের বাজারে নামাজ পড়ে বলে নামাজ পড়তে পড়তে ইমানদার হবে, কিন্তু না না না, আগে ইমান তারপরে নামাজ। নামাজ পড়তে পড়তে ইমানদার হয় না, ইমানদার হইলে পরে নামাজ। রোজা রাখতে রাখতে ইমানদার হয় না, আগে ইমানদার হইলে পরে রোজা। যাকাত দিতে দিতে ইমানদার হয় না, আগে ইমানদার হইলে পরে যাকাত। একটু মোহাব্বতের কান লাগায়া শুনেন, ইমানের বাজারে বড় গন্ডগোল লাইগা গেছে। বড় দাড়ি, বড় সুন্দর জামা, বড় সুন্দর পাগড়ি। আপনারা বলতে পারেন হুজুর ইমানটা কি? দাড়ি রাখার নাম কি ইমান? আমি বলবো না রে যুবক ভাই, এ আমার মুরব্বী বাবারা, পর্দানসীন আমার মা বোনেরা, অন্তরের কানটা লাগায়া দেন। আমি প্রতিটা কথা কোরআন হাদিস থেকে বলবো। বেঈমানরা বলে আমরা নাকি কোরআন হাদিস বলি না, একটা কথাও ইনশাআল্লাহ কোরআন হাদিসের বাহিরে বলবো না। জোরে কন্না আল্লাহু আকবার। বলবেন হুজুর দাড়ি রাখার নাম কি ঈমান? আমি বলবো না ভাই, যুবক ভাই, দাড়ি রাখার নাম ঈমান না। পাগড়ি পরার নাম কি ঈমান? আমি বলবো না, পাগড়ি পরার নাম ঈমান না। জুব্বা পরার নাম কি ঈমান? তাও না। হুজুর ইমানটা কি? ইমান বস্তুটা কি? ইমানটা কেমন? কেমনে ইমানদার হওয়া যায়? ইমান হলো আমার নবী, নূরের নবী, রহমাতাল লিল আলামিনকে সর্বগুণে মানা এবং ভালোবাসার নাম। আওয়াজটা হইল না, জোরে কন্না আল্লাহু আকবার। এই আওয়াজও হইতো না, আলোচনাটা চলতো না। আরো জোরে কন ইয়া রাসূলুল্লাহ। আরো মোহাব্বতে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। নবী আমার ডাক দিয়া কই, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, আলা লা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা। যার অন্তরে নবী পাকের মোহাব্বত নাই, তার ঈমান নাই। জোরে কন্না আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, নবী আমার বুখারী ও মুসলিম শরীফের মধ্যে বলেন, আন আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আমার ছেলে মেয়ে থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কই, এ সাহাবী, এখনো তুমি পরিপূর্ণ ইমানদার না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, নবী গো, নবী গো, আমার স্ত্রী মা বাবা থেকে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী কই, সাহাবী রে, এখনো তুমি পরিপূর্ণ ইমানদার না। জোরে কন্না আল্লাহু আকবার। সাহাবীটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো,
আমি আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নূরের নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয় সাহাবীরে এখনে তুমি পরিপূর্ণ ঈমানদার। সাহাবীরা হচ্ছেন সত্যের মাপকাঠি। সাহাবীরা কি? জোরে বলুন, সাহাবীরা কি? আমার নবী বলেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার নাই। ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম, আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে তোমরা ঈমান পায়া যাইবা, হেদায়েত পায়া যাইবা। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীদের থেকে আমাদের নবীর ভালোবাসা শিখতে হবে। সাহাবীরা কেমন ভাবে আমার নবীকে ভালোবেসেছেন, সাহাবীরা আমার নবীকে কেমন ভাবে মুহাব্বত করেছেন। এ আমার যুবক ভাইয়েরা রে, আর মুহাব্বতে বলুন না আল্লাহু আকবার। সাহাবীরা নবীজিকে ভালোবাসতে যায়া কোনোদিন দলিল খুঁজে নাই। দলিল, জোরে বলুন না, খুঁজে নাই। দলিল খুঁজেন নাই। কোনোদিন কোন সাহাবী বলেন নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে ভালোবাসবো, ভালোবাসার কথা কোথায় আছে? দলিল দেন, দলিল দেন। জোরে কন্না আল্লাহু আকবার। এমন কথা কোনোদিন কোন সাহাবায়ে কেরাম বলেন নাই। মানুষের রক্ত পান করা হালাল না হারাম? আর জোরে বলুন, হালাল না হারাম? কোরআনের আইন, মানুষের রক্ত, নবীদের রক্ত পান করা হারাম। রক্ত পান করা কি? রক্ত পান করা হারাম। কিন্তু আমার নবীজির দান্দান মোবারক শহীদ হইল। মালিক ইবনে সিনান দৌড়াইয়া যায়া নবীর রক্ত মোবারক হাতের মধ্যে নিল। রক্ত মোবারকটা নেওয়ার পরে সাহাবী মালিক ইবনে সিনান আমার নবীকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, এই রক্ত মুবারকটা আমি কি করব? আমার নবী কয় মালিক ইবনে সিনান কোথাও এক জায়গায় রেখে দাও। মালিক ইবনে সিনান নবীজির রক্ত মুবারকটা হাতের মধ্যে লইয়া গোড়াগড়ি করলেন। কিছুক্ষণ পর আমার নবীর দরবারে হাজির হইলেন। আমার নবী ডাক দিয়া কয় মালিক ইবনে সিনান, আমি নবীর রক্ত মুবারক কই। মালিক ইবনে সিনান নবীর সামনে দাঁড়াইলেন, চক্ষু মোবারকের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী গো, ও মায়ার নবীজি, রক্ত মোবারক রাখার জন্য দুনিয়ায় কোনো জায়গা আমার কাছে লাগে নাই গো নবী। দুনিয়ায় কোনো জায়গা আমার চোখে পড়ে নাই রাহমাতাল লিল আলামিনের রক্ত মোবারক রাখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি মালিক ইবনে সিনান আপনি নবীজির রক্ত মোবারক পান করে ফেলেছি। এই আওয়াজ হবে না? আল্লাহু আকবার বলেন। রক্ত পান করা তো হারাম। রক্ত পান করা কি? রক্ত পান করা তো হারাম। আমার নবী বলতে পারতেন মালিক ইবনে সিনান তুমি কি করেছো? গুনাহের কাজ করেছো, তুমি বড় অন্যায় করেছো। আমার নবী কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাও। এ বন্ধুরা রে আমার, হে আমার কলিয়ার চোরের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, দলিল যদি মালিক ইবনে সিনান খুঁজতো, রক্ত কোনো দিনও পান করত না। জোরে কন্না আল্লাহু আকবার। নবীর ভালোবাসা দলিলের মধ্যে নয়, দলিলের ঊর্ধ্বে। জোরে কোন দলিলের ঊর্ধ্বে। কোনোদিন কোন সাহাবায়ে কেরাম নবীজির ভালোবাসতে যায়া দলিল খোঁজে নাই। সাহাবীরা কোন কিতাবে লেখা আছে? নবীজি বলেছেন এ সাহাবীরা তোমরা আমার থুতু মুবারক গায়ের মধ্যে মাখো, মুখের মধ্যে মালিশ করো।
কোন কিতাবে নবী বলেছেন, কোন হাদিসে নবী বলেছেন আমার কুলি মুবারকের পানি তোমরা খাও, আমার থুতু মুবারক তোমরা গায়ের মধ্যে মালিশ করো, আমার পসিনা মুবারক তোমরা আতুর রূপে ব্যবহার করো? কোন হাদিসে বলেছেন? আমার নবী বলেন নাই, বলেন নাই, বলেন নাই। কিন্তু সাহাবীরা কেমন আদবওয়ালা ছিল, সাহাবীদের প্রেম কেমন, সাহাবীদের মোহাব্বত কেমন। তারা নবীজির ভালোবাসার কথা শুনলেই কয় দলিলে আসেনি, নবীজির ভালোবাসার কথা শুনলেই কয় কিতাবে আসেনি, নবীর ভালোবাসার কথা শুনলেও কয় কোরআনে আসেনি। নবীকে ভালোবাসতে দলিল লাগবে কেন? আমার নবীকে ভালোবাসতে হবে বিনা দলিলে। আমরা কি দলিল তালাশ করব? নবীকে ভালোবাসতে কি দলিল তালাশ করব? আমি আজকে আপনাদের কাছে জানতে চাই, নবীর জন্য কে কে জীবন দিতে প্রস্তুত? দুইটা হাত উঠায়া দেখান সকলে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম হযরত মাওলানা কারি ইসমাইল রাজা আত-তাওহীদি সাহেব জিন্দাবাদ। নবীর জন্য কি জীবন দেওয়া যাবে? জোরে বলুন না, যাবে। এই জীবনের মালিক কে? জোরে বলুন, জীবনের মালিক কে? নবীর জন্য জীবন দিলে মরা না জিন্দা? আরো জোরে কোন, মরা না জিন্দা? শহীদরা মরে, শহীদরা মরে। একটু অন্তরের কান লাগায়া শুনেন, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভাবে ভালোবাসতেন। যদি কোনো বাতিল ভাইয়েরা শুনে থাকেন, ভাই করে বললাম, একটু শুনেন। এই আওয়াজ দেন না ভাই, একটু মোহাব্বত নিয়ে শুনেন। আমার নবী যখন উজু মুবারক বানাইতেন, আমার নবী যখন উজু মুবারক বানাইতেন, সাহাবায়ে কেরাম নবীজির উজু মুবারকের হাতের নিচে দুইটা হাত বিছায়া দিতেন। নবীজি কুলি মুবারক করবেন, কুলি মুবারকের পানি ফেললে সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিতেন, পান করতেন। সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, এত মজার পানি কোনোদিন পান করি নাই। আমার নবী থুতু মুবারক নিক্ষেপ করলে সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে যেত, সাহাবীদের মধ্যে দৌড়াদৌড়ি লেগে যেত, কে কার আগে নবীজির থুতু মুবারক হাতে নিতে পারবে। নবীজির থুতু মুবারক গায়ের মধ্যে মালিশ করতেন, মুখের মধ্যে মালিশ করতেন। বন্ধুরে, এ আমার যুবক ভাইয়েরা, আপনি যখন ঘামেন, আপনার ঘামের টি শার্টটা পাঞ্জাবিটা যখন ঘরের মধ্যে রাখেন, ঘামের গন্ধ দুর্গন্ধ হয় কি হয় না? জোরে বলুন, হয় কি হয় না? নবী আমার মতো হবে কেমনে? আমাদের গামে দুর্গন্ধ হয়, আর আমার নবীর গাম মুবারকে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি হয়। আপনি গামলে আপনার গামের টি শার্টটা আপনার স্ত্রীর কাছে ভালো লাগে না, আপনার সন্তানের কাছে ভালো লাগে না, আপনার নিজের কাছেও ভালো লাগে না। আর সাহাবায়ে কেরাম নবীজির ঘাম মুবারক শিশির মধ্যে ঢোকায় রাখতেন, ওই শিশি থেকে আতর রূপে ব্যবহার করতেন। শুধুমাত্র তাই নয়, সাহাবীদের মেয়েদের বিবাহের মধ্যে আমার নবীজির পসিনা মুবারক ছিটাইয়া দিতেন। তাহলে বোঝা গেল নবী আমাদের মতো, নবী আমাদের মতো। নবীজিকে আমাদের মতো বললে ঈমান থাকবে? ঈমান থাকবে না, ঈমান তালাক হয়ে যাবে। নবীজি আমার আল্লাহর নূর, নবীজি আমার ঈমান। বলতেছিলাম ঈমানের বাজারে বড় গন্ডগোল। জিজ্ঞেস করবেন, হুজুর ঈমানটা কি? ঈমানটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে বলতে পারে নামাজের নাম ঈমান, 7টা স্তম্ভের উপর বিশ্বাস করার নাম ঈমান। আমি বলবো 7টা জিনিস মানলে যদি নবী না মানে, নবীর শানের ব্যাপারে চুল পরিমাণ আঘাত, চুল পরিমাণ বেয়াদবি অন্তরে থাকে, আল্লাহর কসম নামাজ রোজা হজ যাকাত করার পরে ও জাহান্নামী। 7টা হলো ঈমানের স্তম্ভ, আর ঈমান হলো নবীজি।
আর 7টা জিনিস মানেন নাই, 7টা জিনিস সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি জানেন না, কিন্তু আপনি ঈমানদার। আমার নবী কয় আমলের কারণে, আমলের ত্রুটির কারণে, গুনাহের কারণে জাহান্নামী হবে, তবে আমি নবী শাফাআত করব। নবী বলেন শাফাআতিহি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। বড় বড় কবিরা গুনাহগার উম্মতদেরকে আমি নবী জাহান্নাম থেকে জান্নাতের ব্যবস্থা করে দিব। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আর মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, বুঝতে পারলাম আমার নবী কি। জোরে বলুন না, আমার নবী কি? আমার নবী ঈমান। নবীজিকে ভালোবাসতেন, নবীজিকে না ভালোবাসলে ঈমানদার হওয়া যাবে? জোরে বলুন না, ঈমানদার হওয়া যাবে? ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা নাজিল করেছেন। আমরা নামাজের মধ্যে পড়ি কি পড়ি না? আর জোরে বলুন, পড়ি কি পড়ি না? প্রত্যেক নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পড়ি। সূরাতুল ফাতিহা পড়তে যাইয়া আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি কি পড়ি না? নামাজের মধ্যে আমরা আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আমার দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা আমার কাছে কি সাহায্য প্রার্থনা করো? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সহজ সঠিক সোজা রাস্তা প্রার্থনা করি কি করি না? আর জোরে বলুন, করি কি করি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবা জিরারি, এ আমার কুলিয়াল চোরের মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, পর্দানসীন আমার মা বোনেরা গো, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিচ্ছেন। আল্লাহ বলেন আন'আমতা আলাইহিম, আমার নিয়ামতি বান্দা যারা, আমার নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, আমার দয়া যারা পেয়েছেন তারা আন'আমতা আলাইহিম। এ আমার বন্ধুরা রে, নিয়ামতি বান্দা কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করেছেন, যাদেরকে নিয়ামত দান করেছেন, তারা হলেন আল্লাহ রাব্বুল আলামিনের ওলি আল্লাহ। গঞ্জরে কন্যা আল্লাহু আকবার। ঈমানদার যখন আমল করে, ঈমানদারের আমলের দাম হয়, বেঈমানের আমলের কোনো দাম হয়? জোরে বলুন না, হয়? মুনাফিকরা তাদের লেবাস জুব্বা থাকবে, মুখে দাড়ি থাকবে, মাথায় পাগড়ি থাকবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়া কয় ও আমার বন্ধু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আপনাকে জানায়া দেই ইদা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা আপনার কাছে আসবে, তারা বলবে ইদা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারা আপনার কাছে আসবে, তারা বলবে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আপনাকে জানায়া দিলাম, তারা মুখে বলবে ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, মুখে বলবে কিন্তু অন্তরে মানবে না। তাদের মুখে থাকবে একটা, অন্তরে থাকবে, তারা মুখে বলবে নবীকে ভালোবাসি,
কিন্তু নবীজির শান যখন শুনবে, নবীজির শান যখন শুনবে তারা বলবে বিদাত। নবীজির শান হাদিস শুনলে বলবে জাল হাদিস। কিন্তু আল্লাহর কোরআনকে জাল বলা সম্ভব? জোরে বলুন না সম্ভব। আমার আল্লাহ মুনাফিকদের পরিচয় কুরআনুল কারীমের মধ্যে করে দিয়েছেন। হযরত উমরকে কারা শহীদ করেছে আমরা জানি, হযরতে মাওলা আলীকে কারা শহীদ করেছে ইতিহাস আমরা জানি, কারবালার ঘটনা কারা ঘটিয়েছে সেই ইতিহাসও আমরা জানি। এই আমার মুরব্বী বাবারা, ঈমান হলো নবীজি। তারা মুখে মুখে নবীজির কথা বলবে, নবী নবী করবে, কিন্তু নবীর শান যখনই শুনবে অন্তরের মধ্যে জ্বালাতন আরম্ভ হয়ে যাবে। আমার রব্বুল আলামিন কয়, যারা ঈমান এনেছে, আমার বন্ধুকে ভালোবেসেছে, ইবাদত করেছে, তাদের ইবাদত করার পরে ওই বান্দাগুলা সাধারণ বান্দা ছিল, কিন্তু ঈমান আনার পরে, ইবাদত করার পরে আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু হিসাবে গ্রহণ করেছি। ঈমান থাকলে আপনি ইবাদত করলে কবুল হবে, ঈমান যদি না থাকে ইবাদত করলে কাজ হবে না। নামাজ পড়তে পারবেন, নামাজের মাধ্যমে কপালের মধ্যে দাগ লাগাইতে পারবেন, কিন্তু আল্লাহর কসম নামাজে চুল পরিমাণ কাজ হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আরো জোরে করুন আল্লাহু আকবার। ঈমান থাকলে পরে নামাজের দাম আছে, ঈমান থাকলে পরে রোজার দাম আছে, যাকাতের দাম আছে। ঈমানদার একটু অন্তরের কান আগায়া শুনেন, ঈমান হচ্ছে আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে নবীজিকে ভালোবাসলে, তা আমল করলে, নবীজিকে ভালোবাসার পরে আমল করলে ওই বান্দাটা সাধারণ বান্দা থাকে না, ওই বান্দাটাকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়। এই বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনআমতা আলাইহিম, যারা আমার নিয়ামত দয়া পেয়েছে তারা হচ্ছেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণকে আমার আল্লাহ কেমন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে বলুন আমরা ভয় করব কাকে? এই আওয়াজে হবে না, আরো জোরে বলুন আমরা ভয় করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদাররা ভয় করবে, এটা আমার আল্লাহর ঘোষণা। ঈমানদাররা দুনিয়ার কাউকে ভয় করবে না, করবে না। ভয় করবে কাকে? দুনিয়ার সমস্ত পাপের খবর দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আরো জোরে বলুন জানে কে? আমার আল্লাহ জানেন। আপনি যত বড় গুনাহ করেন, গুনাহের কাজ করেন না কেন, দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? এই জন্য আমার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করবা, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সত্যবাদী কারা? ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বমানা ওই নিয়ামত প্রাপ্ত যারা, দয়া প্রাপ্ত যারা হয়েছে, সালেহিন বমানা আল্লাহর ওলিগণ।